সালে দিল্লির সাউথ ব্লকের ঘুম হারাম। 23 জুন বেইজিংয়ের মাটিতে পা রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই সফর শুধু কোনো সাধারণ দ্বিপাক্ষিক বৈঠক নয়, ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা আসলে দিল্লির গালে বেইজিংয়ের একটি বিরাট চর। ভারতকে পুরোপুরি বাইপাস করে দিল্লির নাকের ডগায় বসে চীন থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের মেগা প্রজেক্ট আর অত্যাধুনিক যুদ্ধ বিমান আনতে যাচ্ছে বাংলাদেশ। যে তিস্তা নদীকে বছরের পর বছর শুকিয়ে মেরে উত্তরবঙ্গকে মরুভূমি বানানোর খেলা খেলেছে দিল্লি, সেই তিস্তায় এবার ভারত সীমান্ত ঘেঁষে ঘাঁটি গাড়ছে ড্রাগন বাহিনী। মোদির সমস্ত কূটনৈতিক চালকে কিভাবে চেকমেট করে দিল ঢাকা। আর বেইজিংয়ের এই নতুন সমীকরণ, কেন এই সফর ভারতের জন্য এক জীবন্ত দুঃস্বপ্ন, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছুই নেই, আর আন্তর্জাতিক কূটনীতিতে নেই চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প গেছেন বেইজিংয়ে, ভ্লাদিমির পুতিনও গেছেন চীনের দরবারে। বিশ্বের এই শীর্ষ পরাশক্তিরাই এখন বুঝতে পেরেছে যে নতুন পৃথিবীর নিয়ন্ত্রণ এখন চলে গেছে বেইজিংয়ের হাতে। তখন বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? ভারতকে উচিত শিক্ষা দিতে তাই তারেক রহমান বন্ধু বানিয়েছে চীনকে। দিল্লি চেয়েছিল বাংলাদেশকে একঘরে করে রেখে নিজেদের উপর নির্ভরশীল বানাতে, কিন্তু ট্রাম্প আর পুতিনের মতোই ঢাকা এখন বেইজিংয়ের গ্লোবাল পাওয়ার ইকুয়েশন বা বৈশ্বিক ক্ষমতার সমীকরণটি ধরে ফেলেছে। মোদী সরকার যেখানে ওয়াশিংটনের দয়া পাওয়ার জন্য ব্যাকুল, সেখানে বাংলাদেশ সরাসরি ট্রাম্প পুতিনের লাইনে হেঁটে বেইজিংয়ের বিশ্বস্ত অংশীদার হয়ে উঠছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক পরাশক্তির সাথে ঢাকার এই সরাসরি যোগাযোগ দিল্লির সেই পুরনো অহংকারকে গুড়িয়ে দিয়েছে। কারণ ভারত এখন বুঝতে পারছে আন্তর্জাতিক মঞ্চে ওজনকে ভারী করতে ঢাকা এখন পরাশক্তিদের দলে টানছে, যেখানে দিল্লির আর কোনো নাক গলানোর সুযোগ নেই। গত এক দশক ধরে ভারত ভেবেছিল ঢাকাকে তারা যেভাবে নাচাবে ঢাকা সেভাবেই নাচবে, কিন্তু হিসেবটা যে কত বড় ভুল ছিল তা এখন হাতে নাতে টের পাচ্ছে দিল্লি। গত কয়েক বছরে চীন নীরবে বাংলাদেশে 25 থেকে 30 বিলিয়ন ডলারের বিনিয়োগ নামিয়ে এনেছে। পদ্মা সেতু, রেল লিঙ্ক বলুন, কর্ণফুলী টানেল বলুন, কিংবা পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সব জায়গাতে বেইজিংয়ের অবদান স্পষ্ট। কিন্তু এবার যা হতে যাচ্ছে তা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে নতুন করে আরো 20টি মেগা প্রজেক্টের জট খুলতে যাচ্ছে। বাংলাদেশে এক ধাক্কায় চীনের কাছ থেকে আরো প্রায় 8 বিলিয়ন ডলারের বেশি ঋণ এবং বিনিয়োগ নিয়ে আসতে যাচ্ছে। ভাবা যায়, 8 বিলিয়ন ডলার। এর মধ্যে জয়দেবপুর, ময়মনসিংহ, জামালপুর ডাবল গেজ রেললাইন থেকে শুরু করে মোংলা বন্দরের আধুনিকায়নের মতো কৌশলগত প্রকল্প রয়েছে। ভারত যেখানে বছরের পর বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিয়ে এসেছে, সেখানে চীন সরাসরি ক্যাশ টাকা আর বিশ্বমানের প্রযুক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে। একেই বলে কাজের কাজ। এবার আসুন সবচেয়ে সংবেদনশীল এবং ভারতের সবচেয়ে বড় ধাক্কার জায়গায়। ঠিকই ধরেছেন প্রিয় দর্শক, আমরা কথা বলছি তিস্তা নদী নিয়ে। উত্তরবঙ্গের কোটি কোটি মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে এই তিস্তার সাথে। কিন্তু ভারত কি করেছে? বছরের পর বছর ধরে